হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আর আমার যেই ছোট্ট চ্যানেল ঝুমুর লাইফস্টাইল সবাইকে খুব স্বাগত জানাচ্ছি। এখন আমি বাড়ি যাচ্ছি, মানে স্টেশনে যাচ্ছি। 9টা বাজে, 9টা না, 9:10 হয়ে গেছে, 9:17 ট্রেন। তো তো বন্ধুরা, রাস্তায় খুব ভিড় ছিল, চৈত্র সেল চলছে আর ঈদ চলছে। এখন স্টেশনে যাচ্ছি, আমি একটু গলির রাস্তা দিয়ে যাচ্ছি না, রাস্তায় খুব ভিড় আছে, ওই জন্য আমি গলির রাস্তা দিয়ে যাচ্ছি। স্টেশনে এসে গেছি আর আমার ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এখন আপাতত হাঁটছি, ঘুরে এসে গেছি। আর নাহলে এতক্ষণ আমি বাড়ি পৌঁছে যেতাম। ট্রেনটা অনেক লেট করেছে আর এখনই 9:45 মতন বেজে গেছে। ঘড়ি নেই আমার হাতে, দেখাতে পাচ্ছি। ট্রেনটা আজকে অনেক লেট করেছে, 9:17 ট্রেন, 9টা সাড়ে 9টা বেজে গেছে। বাড়ি যেতে আমার তো মনে হয় 10:15 হয়ে যাবে। কালকে 9:45 পৌঁছে গেছিলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা ফাইনালি বসার সিট পেয়েছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ট্রেন এখনও আসছে না। 9:45 বেজে গেল। কালকে আমি 10টার সময় ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আপনাদের সাথে ভিডিও করতে বসেছিলাম, ফোনটা চার্জে দিয়ে। তো আজকে সেটা হবে না, আজকে বাড়ি যেতেই 15-20 হয়ে যাবে। তো আমি ট্রেনে উঠে গেছি। আর আজকে যেহেতু ট্রেনটা একটু লেট করেছে, ওই জন্য ভিড় হয়েছে, নাহলে কালকে ট্রেনটা মোটামুটি হালকা ছিল। তো মোটামুটি এবার আমাদের স্টেশনে ট্রেনটা ঢুকছে আর আমি এখন ট্রেন থেকে নামবো। তো আমাদের স্টেশনে নেমে গেছি আর এই হাঁটছি। লোক আছে, বাবা আসেনি, আমি বাবাকে আসতে বারণ করেছি। বাড়ি এসে গেছি, বাবা গেছিলো কিছুটা দূর, যেখানে আমার ভয় লাগে। বন্ধুরা দেখতেই পেলেন কটা বাজে, এখন বেজে গেছে 10:20। বলেছিলাম 10:20 বেজে যাবে, 10:20 বেজে গেছে। আর এদিকে দিদি খাওয়ার জোগাড় করছে। আর এবেলা আমি খেয়ে নিলাম ডিম আলু সিদ্ধ আর গরম ভাত, দিদি বানিয়েছিল। আর সাথে ছিল ডিমের কারি, যেটা ওবেলা বানানো হয়েছিল। আমি ছিলাম না বলে খাইনি, আমি শুধু মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম ওবেলা। ভাত খেয়ে নিয়েছি, এখন বাজে 11টা। ঘরে গিয়ে দেখাচ্ছি কটা বাজে। এখন রান্নাঘরে এসেছি, আমার দিদি বললো যে সন্ধ্যাবেলা চানা বানানো হয়েছিল, তুই নেই বলে তোর ভাগেরটা আছে। তো চানা খেতে চলে এসেছি। আমার তো সন্ধ্যা হয়েছে, আমি বললাম শুভ সন্ধ্যা আপনাদেরকে। তো যাই হোক, এই হচ্ছে আমার দিদির চানা, আর এটা হচ্ছে এখন আমি খাবো। একা খাবো না, রান্নাঘরে তো একা। আমাদের ঘরে তো খাওয়া হচ্ছে, মানে আমাদের ঘরে তো বাবা মা ভাত খাচ্ছে আর দিদি তো বাবা মার সাথে গল্প করছে। আজকে আমি স্পিডে ভাত খেয়ে নিয়েছি, কারণ আজকে আমি আর দিদি একসাথে খেয়েছি। বাবা মা সিরিয়াল দেখছিল, আমি সিরিয়াল দেখিনি, ডাকলাম, খেতে এলো না, তো আমি দিদির সাথে বসে ভাত খেয়ে নিয়েছি। এবার চানা খাবো। দিদি প্রথমে বলেছিল চানা খেতে, সন্ধ্যেবেলার পরে খুব খিদে পেয়ে গেছে, চানা খেলে যদি আবার কিছু হয় অ্যাসিড ট্যাসিড, তো ওই জন্য চানাটা খাইনি। এবার চানাটা খাবো। যা যা, চানাটা সব পড়ে গেল বন্ধুরা। বন্ধুরা চানা খেতে এসেছিলাম, মা বললো দুধটা ফোটানো হয়নি, তো দুধটা বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে। দুধটা ফোটাতে বাকি ছিল, দিদি একটু সিদ্ধ ভাত করেছে উনুনে করে, আর দুধটা ফোটায়নি। তো দুধটা ফুটছে, দেখতেই পাচ্ছেন, গ্যাসের ওভেন জ্বলছে এখন। তো দুধটা ফুটিয়ে নিচ্ছি। আর আপনারা ভাববেন না যে আমার ড্রেসটা দেখে আমি কালকের ভিডিও করছি, না, আজকেই আমি ভিডিওটা করছি। আমি হ্যাঁ ক্লান্তও আছি। নাইটি আমি খুব একটা পরি না বাড়িতে, তো বাড়িতে এসে হাতের কাজে পেলাম, খুবই ক্লান্ত ছিল আজকে। কারণ কালকে তো বৃহস্পতিবার ছিল, দোকানে একটু চাপ কম ছিল, আজকে শুক্রবার ছিল, অনেক চাপ হয়ে গেল। তো একটু যেন ভীষণ ক্লান্ত লাগছিলো, তো হাতের কাছে এলাম, পেয়ে গেলাম, পরে নিলাম। অথবা জামা কাপড় খুঁজে দেখিনি, তো কখন দুধটা ফুটে যাবে বলা যায় না। আর চানাটা খাবো বলে ভাবলাম, পড়ে গেল। দিদি জানতে পারলে আমার মার দেবে সন্ধ্যেবেলা, কারণ আমার বাড়ি সবাই জানে যে আমি খুব খেতে ভালোবাসি। আর আপনারাও আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটা খেতে ভালোবাসি। আর চানাটা পড়ে গেল হট করে আমার হাত থেকে। আপনাদের সাথে কথা বলতে বলতে তাড়াতাড়ি চানাটা তুলে ফেলে দিয়েছি। আমার দিদি জানতে পারলে মার বাইরে করবে না, সব পিঠের উপরে পড়ে যাবে। অত যত্ন করে আমার জন্য তুলে গুছিয়ে রেখেছে, আসতেই মাত্র বললো তোর জন্য চানা রেখেছি, চানাটা
আমাদের বাড়িতে যে জিনিসটা বানানো হয় সেটা সব থেকে বেশি আমি খাই। আর আমি যদি ওই জিনিসটা কোনোভাবে বলি যে আমি খাবো না, আমার সময় নেই, ওই জিনিসটা নষ্ট হবেই হবে। তো যাই হোক, সমস্ত জিনিস আমি খাই। আর আজকে পারলাম না, চানাটা আমাদের সাথে কথা বলছিলাম আর অন্যমনস্কভাবে চানাটা পড়েও গেল কোনো হাত থেকে। হয়তো আমার কপালে ছিল না ওটা, এমনটা না হয়েই থাকে, যেটা কপালে থাকে না সেটা হয় না। তো ওটা আজকে আমার কপালে ছিল না চানাটা, তাই হলো না। তো এটা আমি দিদিকে বলবো না, ওই জন্য তাড়াতাড়ি আপনাদের সাথে ভিডিও কাট করে তুলে ফেলে দিয়েছি। দিদি যদি জানতে পারে আমাকে খুব বকা দেবে, মাও বকা দেবে যে এত যত্ন করে তোর জন্য রাখলো তো দিদি ফেলে দিলি। আমি ইচ্ছাকৃত করিনি, বন্ধুরা হাত থেকে আমার পড়ে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে, আমার হাত থেকে এতটা জিনিস নষ্ট হয়ে গেল। তো যাই হোক, দুধটা ফুটিয়ে নিই আর মাথা চুলটা একটু বাঁধতে হবে। কি গরম হচ্ছে এখানে রান্নাঘরে, কি গরম। ভাত তো খাওয়া হয়ে গেছে, মাথা চুলটা আঁচড়াবো। তো বন্ধুরা, আমার মাথা চুল বাঁধা হয়ে গেছে, যেমনটা বলেছিলাম চুল বাঁধা হয়ে গেছে। আর আমার মা পিছনে ঘুরঘুর করছে, এখনো জেগে আছে। আর তালাও লাগানো হয়ে গেছে, গ্রিলে দেখতেই পাচ্ছেন গ্রিলে তালা পড়ে গেছে, তালা লাগিয়ে দিয়েছি, এক্ষুনি তালা লাগিয়ে দিলাম। আর এখন বাজে 12টা বাজে 5 মিনিট বাকি। বিছানাও করা হয়ে গেছে। আমি কখনো বিছানা করি না, আমার দিদি আছে, আমার বিছানা নিয়ে কোনো টেনশন করতে হয় না। আমি কোনো দিনের জন্য বিছানা করি না। তো দিদির বিছানা করা হয়ে গেছে, বিছানা গুছিয়ে নিয়েছে, মশারিও খাটিয়ে নিয়েছে। আর আমি এখন ঘুমাবো। মোটা সোটা ছিল, বিড়ালটা অনেক দিন পরে বাড়িতে এসছে, মোটা সোটা ছিল, রোগা হয়ে গেছে, মা সেটাই বলছে। বিড়ালটা এখন ঘুমাচ্ছে। তো যাই হোক, আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, খুব ক্লান্ত। আজকে শুক্রবার, কালকে বৃহস্পতিবার ছিল, তো আজকে একটু কাজের বিশাল চাপ হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্ত রাখছি। খুব ভালো থাকবেন সবাই, আর দেখা হবে আপনাদের সাথে আরও এক নেক্সট ব্লগে, নতুন ধরনের কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসছি আমি। অবশ্যই দেখবেন ঝুমুর লাইফস্টাইল ব্লগ চ্যানেল। তো যাই হোক, আজকের মতো টাটা, খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা ওয়াচ করার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ সো মাচ, আবারও বললাম টাটা সবাইকে।